ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তাদের পারমাণবিক ইস্যুতে কারও কোনো চাপ, আদেশ, নিষেধ গ্রহণযোগ্য হবে না। সাম্প্রতিক সময়ে ইরানের পারমাণবিক কার্যক্রম পৃথিবীর শক্তিধর দেশগুলোর চক্ষুশূল হবার অন্যতম কারণ। তাই নানা কায়দায় দেশটির ক্রমবর্ধমান সফলতার পালক ছেটে দিতে মরিয়া পশ্চিমা শক্তিধর রাষ্ট্রগুলো। এবারের অভিনব কায়দা হচ্ছে চিঠি। দেশটির অন্যতম শত্রুরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি পারমাণবিক কার্যক্রম নিয়ে ইরানকে আলোচনার আহ্বান জানিয়ে চিঠি লিখেছেন তিনি। অর্থনৈতিক কঠোর নিষেধাজ্ঞার বোঝা ঘাড়ে চাপিয়ে দিয়ে এমন প্রহসনের আলোচনার আহ্বান শুধু প্রত্যাখ্যানই করেনি তেহরান, বরং এ বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের কোনো চিঠি পায়নি বলে জানিয়েছে দেশটি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চাপের মুখে কোনো আলোচনায় বসবে না তেহরান। ভয় কিংবা চাপ ইরানকে দমাতে পারবে না। ইরানের পারমাণবিক শক্তি কর্মসূচি সবসময়ই সম্পূর্ণ শান্তিপূর্ণ ছিল এবং চিরকাল তাই থাকবে। এটির সম্ভাব্য সামরিকীকরণ বলে কিছু নেই। আমরা চাপ ও ভয় দেখানোর মধ্যে কোনো আলোচনায় যাব না। যুক্তরাষ্ট্রকে কটাক্ষ করে আব্বাস আরাকচি বলেন, আলোচনা ও হুমকি দেয়া বা শর্ত আরোপ করা এক জিনিস নয়। আমরা পারমাণবিক ইস্যুতে বর্তমানে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি এবং পৃথকভাবে রাশিয়া ও চীনের সঙ্গে পরামর্শ করছি। আমাদের উদ্দেশ্য পরিষ্কার। তেহরান চায় তাদের পারমাণবিক শক্তি কর্মসূচি সম্পর্কে আরও আস্থা ও স্বচ্ছতা গড়ে তোলা, যাতে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। আগে যুক্তরাষ্ট্র যখন তার বক্তব্যে সম্মানজনক ছিল, তখন ইরান তার প্রতি সম্মান দেখিয়েছে। কিন্তু যখনই তারা আগ্রাসী ভূমিকায় অবস্থান নিয়েছে, তখন ইরানও উপযুক্ত জবাব দিতে পিছপা হবে না। তাদের সামান্য ভুলও ডেকে আনবে ভয়াবহ প্রতিক্রিয়া। আলোচনার বিষয়ে ইরানের নেতাদের বক্তব্য একটাই, পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনার টেবিলে বসবে না তেহরান। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার কাছে একটি চিঠি পাঠানোর দাবি করার পর তিনি বলেন, কিছু আধিপত্যবাদী সরকার আলোচনার উপর জোর দিচ্ছে, তবে এটি সমস্যার সমাধানের জন্য নয়, বরং আধিপত্য প্রতিষ্ঠা ও তাদের শর্ত চাপিয়ে দেওয়ার জন্য। তবে ইরান অবশ্যই তাদের শর্ত মেনে নেবে না। হোয়াইট হাউস খামেনির মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানায়। তাদের ভাষ্য, পরমাণু ইস্যুতে তেহরানের সঙ্গে হয় সামরিকভাবে নয়তো চুক্তির মাধ্যমে মোকাবেলা করবে যুক্তরাষ্ট্র। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তবে এ বিষয়ে ইরান যেন একেবারেই চিন্তিত নয়, বরং পুরো দমে যুদ্ধের প্রস্তুতি নিয়ে যাচ্ছে পারস্য উপসাগরীয় এই দেশ। দেশটি সম্প্রতি ঘোষণা দিয়েছে, ইসলামিক রিপাবলিক অব ইরান নৌবাহিনীর আয়োজনে মিত্র দুই দেশকে সঙ্গে নিয়ে শক্তিশালী নৌমহড়া শুরু করেছে তেহরান। বাকি দুই দেশ কারা সেটাই ভাবছেন তো? আর কেউ নয়, কৌশলগত মিত্রতার হাত ধরে একযোগে সাগরে ঝড় তুলেছে চীন, ইরান ও রাশিয়া। তিন দেশের এই যৌথ মহড়া শুধু শক্তি প্রদর্শন কিংবা নিরাপত্তার খাতিরে প্রস্তুতির অংশই নয়, বরং তা শত্রুদের জন্য একটি শক্তিশালী সতর্ক বার্তা বলেই মত বিশেষজ্ঞদের। যদিও তিন বন্ধু রাষ্ট্রের ভাষ্য, তাদের এই মহড়ার উদ্দেশ্য কেবলমাত্র আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা বাড়ানো এবং অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করা। তবে বিশেষজ্ঞরা এত সহজ সমীকরণ মানতে নারাজ। তাদের মতে তিন দেশের কূটনৈতিক বন্ধুত্বের অনন্য উদাহরণ এই যৌথ নৌ মহড়া। আফ্রিদা ইফরাত, নিউজ 24।